2024 সাল থেকেই ইউনিসেফ অন্তর্বর্তী সরকারকে টিকার সংকট নিয়ে অন্তত 10 বার সতর্ক করে, কিন্তু পর্যাপ্ত টিকা না থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। দুপুরে রাজধানীর ইউনিসেফ বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ও চলমান প্রতিরোধ কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার। আল নোমানের প্রতিবেদন। হামে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 475 জন। কেন এই মৃত্যু, তার উত্তরে ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার বলেন, দীর্ঘদিন রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়ে হাম মারাত্মক আকার ধারণ করে। 2025 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে হামের টিকা আসে 1,78,00,000। দেশে বছরে চাহিদা 7 কোটি টিকা। এতেই বন্ধ হয়ে যায় টিকাদান কার্যক্রম। আমরা 2024 সালে টিকা সংকটের পূর্বাভাস দিয়েছিলাম এবং ক্রমাগত মনে করিয়ে দিচ্ছিলাম যে তারা সংকটের মুখে পড়তে যাচ্ছে। রানা ফ্লাওয়ার বলেন, 2024 সাল থেকে ইউনিসেফ অন্তর্বর্তী সরকারকে টিকার সংকট নিয়ে 10 বার সতর্ক করে। অবহিত করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কেও। আমরা 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5-6টি চিঠি পাঠিয়েছি। আমি এবং আমার কর্মীরা বলেছি, আমরা চিন্তিত, আপনারা টিকার সংকটে পড়তে যাচ্ছেন। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বিলম্ব হওয়ায় দেশে হাম মারাত্মক আকার ধারণ করে বলেও উল্লেখ করেন ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।